হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকে দুপুরবেলা আমি ভিডিও শেয়ার করতে পারি নাই। এখন চলে আসলাম ভিডিও শেয়ার করার জন্য। মাছ ভেজে নিয়েছি, মাছ ভাজার তেলে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিলাম পটল আর আলু। আমি পটল আর আলু দিয়ে মাছ রান্না করব, সাথে মাংস রান্না করেছি। একটুখানি মাংস রান্নাটা দেখিয়ে দিলাম, পরে পুরো রেসিপিটা অন্য সময় আবার দিয়ে দিব। তো এই যে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম পটল আর আলুর সোমবারে পেঁয়াজ দিয়ে পটল আলুটা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে এখন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আবার ঢেকে দিব। তো ঢেকে ঢেকে রান্না করলে পটল আলুটা ভালোভাবে সিদ্ধ হবে আর পটলের টেস্টটা বেড়ে যাবে। তো আমি এখন জিরা ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিলাম, দিয়ে মাছটা দিয়ে দিলাম। এখন অল্প পরিমাণ একটু ঝোল দিয়ে আর একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর আমি পরিমাণ মতো আবার ঝোলটা দিয়ে দিব। এই যে একটুখানি আমি গরম ঝোল ওই চুলাতে করে নিয়েছি, এখন একটুখানি ঝোল দিয়ে দিয়েছি। আবার একটু কষিয়ে নিব যাতে তেলটা উপরে ভেসে আসে। তেলটা উপরে ভেসে আসলে তরকারির কালারটা সেরকম সুন্দর হয়, দেখতেও ভালো লাগে, খেতেও টেস্ট হয়। এই যে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। আমার তরকারি কিন্তু রান্না মোটামুটি হয়ে গেছে। আমার পটল আলু দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল। আমার মেয়ে, ছোট মেয়েটা বা বড় মেয়েটাও পটলটা পছন্দ করে না। আমি যখন খুব টেস্টি করে রান্না করি, আজকের তরকারিটা কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। আমার মেয়েরা খুব পছন্দ করেছে, ওরা বলতেছে এভাবে রান্না করলে কিন্তু খাবো। তো যাই হোক, আমার মাছ আর পটল আলু দিয়ে ঝোলটা রান্না হয়ে গেছে। আপনারা লাইক কমেন্টস করবেন, পুরো ভিডিওটা দেখবেন। এই যে এখানে আমি মাংস রান্না করেছি, সবটুকু থেকে একটু একটু নিয়ে দেখিয়ে দিলাম। পুরো ভিডিওটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মাংস রান্না করেছি একদম লাল লাল করে, অনেক ইয়ামি হয়েছে, দেশি মুরগির মাংস। তো এখন একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম, পরে পুরো ভিডিওটা শেয়ার করব। আজকে এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।